আচ্ছা দেখ, W বেরিয়েছে সেট 1, তিনটে স্তরযুক্ত ভ্রূণ গঠিত হয় যে দশায়? গ্যাসফুলা। আচ্ছা, জেনিটাল হার্পিস রোগের কারণ? অটোগ্যামি পরাগযোগ। হ্যাঁ, হিস্টোগ্যামি। ওকে। আচ্ছা, এক সংকর জননের F2 জনুতে 1:2:1 ফিনোটাইপিক কোথায় দেখা যায়? অসম্পূর্ণ প্রকটতায়। ওদের সামনে কি করে দিচ্ছি? আচ্ছা, হুগো দা ব্রিজ মিউটেশন তত্ত্ব। ওটাই তো মিউটেশন তত্ত্ব। পরিব্যক্তিবাদ মানেই হলো মিউটেশন তত্ত্ব। ঠিক আছে? যে যেটি অ্যানএমপ্লয়েডই নয় সেটি হলো টেট্রাপ্লয়েডি। সমস্যা আছে এই কোশ্চেন নিয়ে? পেটে খিদে মুখে লাল হয়ে গেলাম না কিন্তু। টেট্রাপ্লয়েডি দেখো, যখন আমাদের ট্রু প্লয়েডি লেভেলে চেঞ্জ হচ্ছে, মানে গোটা সেটে চেঞ্জ হচ্ছে, তখন তো ইউপ্লয়েডি বলা হয়। মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর করে গোটা সেটে, হ্যাঁ, গোটা সেটে যখন পরিবর্তন হচ্ছে 4 5 6, তার মানে এটা দুটো সেট যদি হয় তাহলে টুয়েন, যদি এরকম আরেকটা সেট বেড়ে যায় পুরো, তাহলে তখন সেটা হয় ফ্রিএন। তখন সেটাকে আমরা লিখি ফ্রিএন। এটাকে ইউপ্লয়েডি বলা হয়। প্লয়েডি লেভেলে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যখন এমন হয় যে গোটা সেটটা চেঞ্জ হলো না, শুধুমাত্র দেখা গেল যে একটা 3 নম্বর ক্রোমোসোম অ্যাবসেন্ট আছে, তখন আমরা লিখি 2n-1। ঠিক আছে? যখন ধরো একটা একটা করে দুটো জায়গায় অ্যাবসেন্ট আছে, মানে ধরো 3 নাই 5 নাই, তাহলে 2n-1 আবার অনেকের মনে প্রশ্ন থাকে, স্যার এদিকে একটা এদিকে একটা হতে পারে? হ্যাঁ, কি কথা, ক্রোমোসোমে কে কোথায় বোঝে যে কোনটা সেট কার? তো বোঝা যায় না কিছু। হ্যাঁ, এটা যে এরই সেট এমন তো বোঝা যায় না, দুটো করে থাকে। এরকম তো একবার দল বেঁধে থাকে না, ছড়িয়ে ছিড়িয়ে থাকে। দুটো থাকে এটা বিষয়। বোঝা কি বললাম? এটা কি মানে? -1 এখন যদি ধরো 2n-2 বলা হয়, তার মানে হলো এটা যে এখানে 3 5 যা ছিল নরমাল দিলাম, এবার ধরো তিনটা গোটাটাই আছে, মানে দুটোরই সেম জায়গায় আছে, মানে ওই ক্রোমোসোমটাই নাই, তখন তাকে বলা হয় নালিজমি। না, নাল মানে জিরো। তাই এটা মনোজমি বলা হয়, এটা ডাবল মনোজমি বলা হয়। যখন 2n-2 তখন সেটাকে বলা হয় নালিজমি। আবার 2n+1 আছে, যেমন ট্রাই, যেমন 2n+1+1+1+1 ডবল ট্রাই, 2n+2 টেট্রা। বুঝলো? তাহলে একটা ক্রোমোজোমের জায়গাতেই সংখ্যাটা বিচার করে নামটা হয়েছে। যখন এইটা 3টে হয়ে গেল তখন ট্রাই, এটাই যখন 4টে হয়ে গেল তখন টেট্রা। যখন 3 হলো এখানে আর ধরো 1 হলো এখানে, তখন ডবল ট্রাই। তাই তো? এটা ক্লিয়ার? তাহলে তো বল, তাহলে এটা হলো যখন আগেরটা করেছিলাম সেটা হলো ইউপ্লয়েডি, ট্রু, মানে প্লয়েডি হলো ট্রু চেঞ্জ এবং পুরো সেট চেঞ্জ হয়ে যাচ্ছে। আর নেক্সট যেটা দেখানো হচ্ছে সেটা অ্যানিউপ্লয়েডি, এর বিভিন্ন ভাগ আছে। হ্যাঁ, তাহলে 6 এর ক্ষেত্রে এ, 7 এর এ 2 নম্বর কার্বন পজিশনে অক্সিজেন অ্যাবসেন্ট আছে, কি এসছে 2 নম্বর কার্বন পজিশনে অক্সিজেন অ্যাবসেন্ট আছে, তাহলে সেক্ষেত্রে তাকে ডিঅক্সিরাইবোজ বলা হয়। ম্যালেরিয়া এবং পরজীবীর মুখ্য কোষক আছে। ম্যালেরিয়া পরজীবীর মুখ্য কোষক। 3 অ্যানোফিলিস বি, হার্টের বি। মুরগির একটি ইংলিশ ব্রিড, আমি জানি না কোনটা, এ ব্রিড আমি মনে রাখি। আচ্ছা, আর নিজের দায়িত্বে, হ্যাঁ, এটা যদি না হয় তাহলে আমাকে বলবেন, দেখবো। ঠিক আছে? আরএনএ থেকে ডিএনএ তৈরি করা হয়, এটা সিটা স্মলে হবে, হ্যাঁ, তাহলে 10 এর সি।
10-এর সি, 10-এর সি এর যে সি রয়েছে তাকে স্মল হবে, ঠিক আছে। আচ্ছা, কোন উৎসেচক থেকে পিসিআর এর জন্য প্রয়োজনীয়, কোন উৎসেচক পিসিআর এর জন্য প্রয়োজনীয়? ফ্যাট পলিমারেজ, অপশন সি। 12 রামসার কনজুগেশন জলাভূমি সংরক্ষণের সঙ্গে জড়িত। 13 দুটি বাস্তুতন্ত্রের সংযুক্তকে বলা হয় ইকোটোন। হ্যাঁ, বি। আর ইকোটোনে যে প্রজাতির আধিপত্য দেখা যায় এই যে এফেক্ট বলা হয়, তাই তো? ইকোটোন ইম্পর্টেন্ট, এই যে এফেক্ট ইম্পর্টেন্ট। কোন পিরামিড কখনোই উল্টানো হয় না? শক্তি পিরামিড আগে হয়েছে, শক্তি পিরামিড কখনোই ইম্পর্টেন্ট হয় না। স্ত্রীদের নিচে কোথায় সংগঠিত হয়? ফ্যালোপিয়ান নালীর আমপুলা, একজন বলবেন নাহলে আর শুনতে হবে না, ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলা অংশে। ওকে, আচ্ছা, এস এস বিপি সিঙ্গেল চেন বাইন্ডিং প্রোটিন, তাহলে এস এস বিপি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। অসুবিধা হলে তোমরা বলবে, হ্যাঁ। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কোথায় আছে গো? কোথায় আছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন? এটা কোথায় আছে? ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন আছে। আচ্ছা, ল্যাগিং স্ট্র্যান্ড কাকে বলে? ল্যাগিং আর লিডিং দুটো ছিল, ডিএনএ রেপ্লিকেশন, তাই তো? হ্যাঁ, যেটা টেমপ্লেট আছে 3 to 5, সেটা 5 to 3 কন্টিনিউয়াসলি সিনথেসিস হয়, তাই তো? তাকে লিডিং স্ট্র্যান্ড বলা হয়। অসুবিধা হবে বলতে হবে আমাকে, নালে ভাববো হ্যাঁ হয়ে গেছে সব, ঠিক আছে। চলো, ফেব্রাইল প্যারক্সিজম, ম্যালেরিয়া রোগের যে তিনটে সিমটমস একসঙ্গে থাকে ফেব্রাইল প্যারক্সিজম বলা হয়। ওটাও দেওয়া আছে, একাধিক পেজে অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, ঠিক আছে। অসুবিধা হলে আবার বলছি, বারবার বলবে। একটি স্টিমুল্যান্ট ড্রাগের উদাহরণ, কোকেন হবে স্টিমুল্যান্ট। আইইউসিএন পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ, প্রত্যেকটি, এখানে যে কটা কোশ্চেন আছে প্রত্যেকটি পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, ইম্পর্টেন্ট সেই লেভেলে প্রত্যেকটাই এবছরের পরীক্ষায় আসতে পারে। আইইউসিএন এর পুরো নাম আসতে পারে, বা আইইউসিএন রেড ডাটা বুক কারা নিয়ন্ত্রণ করে, এই কোশ্চেন আসতে পারে। অটোইকোলজি সিনিকোলজি বারবার হয়েছে একাধিক পেজে, তাহলে প্রবলেম না থাকলে এটাও হলো অটোইকোলজি কাকে বলে। বারবার কিন্তু আমি একটা কথা বলে রাখছি, যা এই বলছি মানে সবার হচ্ছে এমন নয়, অলরেডি আমরা গোটা 15 পেজ করে ফেলেছি, হ্যাঁ, তো সেই হবে না, গোটা 10-12 তো হবেই হবে, হ্যাঁ, বেশি হবে। তাহলে তাহলে সেই হিসাবে আমরা বলছি, সেই হিসাবে আমরা বলছি যে এগুলো অলরেডি হয়ে গেছে। এবার যদি কাউরি পার্টিকুলার কাউরি কোনো প্রবলেম থাকে তাহলে সে অবশ্যই বলবে যে আমার প্রবলেম রয়েছে, হ্যাঁ। প্রোট্যান্ড্রি আর প্রোটোগাইনি, প্রোট্যান্ড্রি প্রোটোগাইনি অলরেডি আমাদের হয়েছে বারবার, হ্যাঁ। ইতর পরাগ যোগের অভিযোগগত বৈশিষ্ট্য এবারে পরীক্ষায় মোটামুটি আসছে ধরে নাও, হ্যাঁ। সেখানে প্রোট্যান্ড্রি প্রোটোগাইনি হারপুগামি, হ্যাঁ, এক্টোমরফিজম, এগুলো সব পয়েন্ট আছে। তো প্রোট্যান্ড্রি মেল পার্ট আগে ম্যাচিউর করে যায় ফিমেল পার্ট থেকে, আর বাইসেক্সুয়াল ফ্লোরে ফিমেল পার্ট যদি আগে ম্যাচিউর করে যায় তাহলে প্রোটোগাইনি। তাহলে প্রো মানে আগে আর অ্যান্ড্রো মানে মেল, গাইনো মানে ফিমেল, তাহলে যে আগে আছে সেটা হচ্ছে। হারপোগ্রামি যদি কোনো এক্সটার্নাল ব্যারিয়ার, এক্সটার্নাল বলবো না, মানে প্ল্যান্টেরই যদি প্ল্যান্ট পার্ট, ধরো আমি কথা বলছি এটা ফুলের থ্যালামাস, এখান থেকে মেল পার্টটা ডেভেলপ করে আছে, আর ধরো ফিমেল পার্টটা এখানে, এখানে ফিমেল পার্টটা আছে, সাপোজ এর মাঝে কোনো বাধা আছে, এমন এক ধরনের বাধা এটা কি হতে পারে, তাই হতে পারে, যাতে মেল পার্টের সঙ্গে ফিমেল পার্টকে ডাইরেক্টলি কানেক্ট করতে দেয় না, গঠনগত পারে, হ্যাঁ। তো সেই জন্য তাকে মানে বাধ্যতামূলক ভাবে তাকে সেলফ পলিনেশন মানে পারে না, মানে ক্রস পলিনেশন করা হয় বাধ্যতামূলক ভাবে, বুঝা গেল? এটা হলো হার্ট, শুনছো? আর এটার মধ্যে হলো ধরো একটা গাছের ক্ষেত্রে তার মেল পার্টের এই অ্যাঙ্গেল আছে, মেল পার্ট, মেল পার্ট এই অ্যাঙ্গেল আছে, তো ফিমেল পার্ট এই অ্যাঙ্গেল আছে, সাপোজ ফিমেল পার্ট এই অ্যাঙ্গেল আছে, তাহলে এর সঙ্গে এ তো কখনোই পাবে না। যদি মেল থাকে এখানে ফিমেল থাকে এখানে, এটা যদিও কোনো সময় সম্ভব হয়, বলেন ডাইরেক্টলি পড়ে গেল বললাম, যদি উল্টোটা হয় তো সম্ভবই নয় একদম, মানে ফিমেল যদি এখানে হয় আর মেল যদি এখানে হয় তাহলে এর মূলে ওখানে যাবে এমন সম্ভাবনা কম ধরে নেবো আর কি, হ্যাঁ।
তো সেক্ষেত্রে এখানে আবারও একটি সমস্যা তৈরি করেছি ইচ্ছা করে, ইচ্ছা করে, কারণ এ বাইসেক্সুয়াল ফ্লর, এটা সবাই তো বাইসেক্সুয়াল না, এটা বাইসেক্সুয়াল ফ্লর, তাহলে এর হওয়া উচিত ছিল সেলফ পলিনেশন। এ বাইসেক্সুয়াল ফ্লর, এর হওয়া উচিত ছিল সেলফ পলিনেশন, কিন্তু সেলফ পলিনেশন করছে না, কারণ এটা অভিযোজন, এটা অভিযোজন করেছে যে আমি সেলফ পলিনেশন করব না, আমি ক্রস পলিনেশন করব, আর তার জন্য এরকম মডিফিকেশন হয়েছে। ওকে, পোটেনলি যেমন ফিমেল ফিমেল একসঙ্গে ছিল, কিন্তু মেল পার্টটা আগে ম্যাচিউর করে গেল, তাহলে ফিমেল পার্টটা তখন ইম্যাচিউর, তাহলে মেল পার্ট শেষ হয়ে গেল, তারপরে ফিমেল পার্ট ম্যাচিউর করলো, তাহলে আবারও বাইরে থেকে বলেন বিন অন্য কোনো কাছ থেকে নিতে হবে, বাধ্যতামূলক ভাবে সে ক্রস পলিনেশন করছে। আচ্ছা, বারবডি কাকে বলে? বারবডি এক্সট্রা এক্স ক্রোমোজোম, তাই মেয়েদের ক্ষেত্রে এক্সট্রা যে এক্স ক্রোমোজোম থাকে সেটা বারবডি। মানে মেয়েদের ক্ষেত্রে নরমালি যখন আমরা 44 প্লাস এক্স এক্স করি, একটা এক্স লাগে সেই হিসাবে, আর একটা এক্স এক্সট্রা, তো এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, ওই পরিবারের নাম অনুসারে এটাকে বারবডি বলা হয়। আবার অনেক সময় কোশ্চেন আছে যে 44 প্লাস এক্স এক্স এক্স, যদিও ক্যালেন্ডার ক্যাটোটাইপ ভাবে লেখা উচিত না, তবুও লিখলাম যে এই রোগের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে 12টি সংখ্যা কত, এরকম দেখায় আর কি। হ্যাঁ, তো তখন লিখতে হবে দুটো, মানে একটা অ্যাক্টিভ থাকবে, বাকি যা থাকবে সব ইনঅ্যাক্টিভ, সেই সংখ্যাটা হবে। সম্পূর্ণ লিঙ্কেজ কাকে বলে উদাহরণ দাও। ঠিক আছে, সিগনেট রিং কোথায় দেখা যায়? ম্যালেরিয়া, ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে আরবিসির মাঝের অংশটা নষ্ট, মানে মাঝের অংশের যে হিমোগ্লোবিন আছে সেটা খেয়ে শেষ করে যাওয়ার জন্য ওটা ফাঁকা ফাঁকা দেখায়, আর চারিপাশে থাকে তখনও, সেই জন্য তাকে রিং এর মতো বা আংটির মতো দেখায়, সেই জন্য তাকে সিগনেট রিং বলা হয়। আচ্ছা ঠিক আছে, জৈবিক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ প্রতিনিধি দুটি অণুজীবের নাম লেখো, মানে বায়ো কন্ট্রোল এজেন্টস দুটো, বায়ো কন্ট্রোল অ্যাসিড রয়েছে একটা, আর হ্যাঁ না গো, মাইক্রোরাইজেশন হবে, বলছি এটা তো জৈব নিয়ন্ত্রণ, এত লাইন দিয়ে নাম আছে, বুঝলো না? বলো যে কোনো ফাঙ্গাই, যে কোনো ব্যাকটেরিয়া যারা অন্য কোনো কাউকে অ্যাটাক করে, না সায়ানোব্যাকটেরিয়া ওরা তো বায়োফার্টিলাইজার, এখানে কি বলেছে জৈব নিয়ন্ত্রণ প্রতিনিধি, মানে বায়ো কন্ট্রোল এজেন্ট। আমরা যখন বায়ো কন্ট্রোল করেছি, আমরা করেছি ফেরোমন, ফেরোমন না, এই অন্য গাছে স্প্রে করে রেখে দেবো, সব পোকা আগে ওখানে চলে যাবে, ওটা বায়ো কন্ট্রোল মেথড, এজেন্টস তো নয়। তাহলে এমন দুটি অণুজীব এর নাম বলতে হবে যারা বায়ো, মানে বায়ো কন্ট্রোল করে, মানে হলো এই পোকামাকড় যারা বিভিন্ন ফসলে আক্রমণ করে তাদের আবার আক্রমণ করে, ঠিক আছে, পেস্ট প্রতিরোধী যারা, তারা, তাদের নামগুলো হবে, বোঝা গেল? প্রচুর ফাঙ্গাই, প্রচুর ব্যাকটেরিয়ার নাম আছে এই জায়গায়, ঠিক আছে, তাদের সবাই এজেন্টস। বায়োটেকনোলজি হলো, কোনো অসুবিধার কিছু নেই। বায়োটেকনোলজি না, ইমপ্রুভমেন্ট, সরি, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, মাইক্রোবস বই খুলতে শেখো, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, ঠিক আছে, সেখানে গিয়ে বায়ো কন্ট্রোল বা জৈব নিয়ন্ত্রণ পদ্ধতি হলো, সেখানে দেখো লাইন দিয়ে নাম দেওয়া আছে। হ্যাঁ, না 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 না, দেখো দেখো আগে দেখো, আগে দেখো যে বলো কত পেজ আছে। হ্যাঁ, 669 এরকম পেজ রাখা সব রয়েছে, বাদ দাও। জৈব প্রযুক্তিবিদ্যায় রেস্ট্রিকশন ইউনিপ্লেজের গুরুত্ব। হ্যাঁ, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সে কাটতে পারে, ফলে কোন একটি জিনোম থেকে জিনকে আইসোলেট করতে কাজে লাগে। তাহলে এটা ধরো দেখো, এটা ধরো জিনোম, ধরো কোন একটা অর্গানিজমের ক্ষেত্রে, কোন একটা অর্গানিজমের ক্ষেত্রে এটা ধরো তার জিনোম, হ্যাঁ, ধরো এটা তার জিনোম, তাহলে এখানে ধরো জিনটা আছে, এই জায়গায় ধরো জিনটা আছে, এটা হলো জিন, তাহলে এর আগে পরে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স থাকবে এখানে, এবং ধরো এই জায়গায় প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে, যে রেস্ট্রিকশন ইউনিপ্লেস দিয়ে ফিড করব, সেই রেস্ট্রিকশন ইউনিপ্লেস পার্টিকুলার দুটো জায়গায় কাটতে পারে, তার মানে এখান থেকে এই জিনটা কেটে দিতে হবে, এটা রেস্ট্রিকশন ইউনিপ্লেসের কাজ। অ্যারো চিহ্ন দিয়ে যাদেরকে দেওয়া আছে তারা হলো রেস্ট্রিকশন ইউনিপ্লেস। কত রেস্ট্রিকশন কি কপি? আচ্ছা আচ্ছা, নেক্সট রয়েছে সিআইটিএস আর ডাব্লিউডব্লিউএফ এর ফুল ফর্ম। আর ঠিক আছে, মানে এটা খাতা থেকে মাথায় আসতে হবে,
এটা হলো কাজ। বই থেকে খাতায় এসছে, এবার খাতা থেকে মাথায় আসতে হবে। হ্যাঁ, কি সুন্দর করছে দেখো, ঝাড়াঝাড় করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সিরিজও আছে, সিআইটিআইএসও আছে, আর ডাব্লিউডব্লিউ তো আছেই আছে। হ্যাঁ, কমেন্সালিজম নিশ্চয় হয়েছে, কমেন্সালিজম, এমেনসালিজম, প্রোটো কোঅপারেশন, পপুলেশন ইন্টারাকশন এবছরের জন্য ইম্পর্টেন্ট আছে, তাহলে অবশ্যই তোমরা করছো আশা রাখছি। সার্টোলি সেল ও রেডিকের আন্তর্গত মধ্যে পার্থক্য, অসুবিধা নাই কিছু? ঠিক আছে, ক্যাপাসিটেশন কাকে বলে? শুক্রাণুর অ্যাক্টিভেশন যেটা। হ্যাঁ, তাহলে ভ্যাজিনাল লিজানে করার পর শুক্রাণু যে ক্যালসিয়াম অ্যাবজর্ব করে তারপর যে অ্যাক্টিভেট হয়, হ্যাঁ, তার চলন ক্ষমতা চলে আসে, তখন সেটাকে ক্যাপাসিটেশন বলা হয়। ঠিক আছে, কোনো অসুবিধা হলে বলবে, 6 ঘন্টা মতো টাইম লাগে। হ্যাঁ, কোনো জায়গায় যে কোনো অসুবিধা হলে বলবে। পুরুষের বন্ধাত্বের দুটি কারণ: শুক্রাণুর কম উৎপাদন, হবে চলন ক্ষমতা কম থাকা, আর কিপটাকিটিজম হতে পারে, অবশ্যই মোনা কিপটাকিটিজম হতে পারে, গনোরিয়া রোগের জীবাণু না। ঠিক আছে, ব্যাপারটা হলো খাতা থেকে মাথায় আসতে হবে এবার। হ্যাঁ, ইন্টারফারেন্স কি? দেখো এখানে একটা কথা বলি আমি, ইন্টারফারেন্স। হ্যাঁ, ইন্টারফারেন্স আমরা দুটো জায়গাতে পাবো। ঠিক আছে, ভালো করে শুনুন, ইন্টারফারেন্স আমরা দুটো জায়গাতে পাবো। ইন্টারফেরন, এটা ইন্টারফারেন্স। আচ্ছা, তার তিনটে জায়গাতে আমরা সেম টাইপের টার্ম পাবো। একটার নাম ইন্টারফেরন, সেটা পুরো আলাদা, সেটা নিজে আছে, ভাইরাস রিলেটেড ব্যাপার। আর ইন্টারফারেন্স দুটো পাবো, সেম স্পেলিং, মানে ইন্টারফারেন্স, দুটো ইন্টারফারেন্স। ঠিক আছে, একটা হলো ডিএনএ ইন্টারফারেন্স, আর একটা হলো আরএনএ ইন্টারফারেন্স। ওকে, এটা আমাদের বইয়ে আছে, আমরা পেয়ে যাবো, বলে দিচ্ছি কি। আর এটা ডাইরেক্টলি আমাদের বই নেই হয়তো, এবারে এডিশনে দিচ্ছি না ঠিক মনে নেই, তবে এটা আমরা এনসিইআরটি তে পেয়ে যাবো। এনসিইআরটি আছে, ঠিক আছে, এনসিইআরটি আছে, দুটোই বলে দিচ্ছি আমি। ডিএনএ ইন্টারফারেন্স কি? আমরা বলেছিলাম যখন ক্রসিং ওভার হয়, যখন ক্রসিং ওভার হয়, তখন একবার ক্রসিং ওভার হওয়ার পর আরেকবার ক্রসিং ওভার হতে গেলে মিনিমাম একটা গ্যাপ দরকার হয়, মিনিমাম একটা ডিসটেন্স দরকার। তখন সেই সাইকেল নিয়ে বা বাইক নিয়ে উদাহরণ বলেছিলাম যে বেশি রেলা মারতে গেলে আবার কিন্তু উল্টে যাবে। ঠিক আছে, তাহলে এই যে এইখানটায় একবার ক্রসিং ওভার হয়েছে, এরপরে মিনিমাম যদি চাই তো এইখানেই ক্রসিং ওভার হবো, তার পাশে হবে না, একটা নির্দিষ্ট জায়গা দরকার হয়। কারণ সেটা সাইকেল বা মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করতে গেলে আমরা বুঝতে পারি যে একটা নির্দিষ্ট আগে যদি আমরা মারতে যাই টার্নটা, তাহলে উল্টাবো। তো এই জায়গাটা হলো ইন্টারফারেন্স, এটা হলো ডিএনএ ইন্টারফারেন্স। এবার আরএনএ ইন্টারফারেন্স কি? সেটা হলো যে ধরো আমরা তো বায়োটেকনোলজি, এটা বায়োটেকনোলজি করছে না, এটা বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশনে করছে, এই সেক্টর আছে। তো আমরা বিভিন্ন অর্গানিজমকে বিভিন্ন ভাবে আটকাবার চেষ্টা করি, যেন কারোর শরীরে সে রোগ তৈরি করতে না পারে। এখন তো বিভিন্ন মেথড আমরা দেখছি, বায়োটেকনোলজি আরো পড়বো, আরো দেখবো কি আছে না আছে। তো সেখানে আরএনএ ইন্টারফারেন্স কিন্তু একটা ভালো পদ্ধতি। কি? দেখো একটা ডিএনএ যখন বহিঃপ্রকাশ করে ফেলছে, ডিএনএ যখন বহিঃপ্রকাশ করছে, তখন মাঝপথে এমআরএনএ আসছে, এমআরএনএ আসছে, এরপর তাহলে প্রোটিনটা হয়ে যাবে। তাহলে আলটিমেট কোন একটা জিন দ্বারা সে কাউকে মারছে, নিশ্চয়ই তাই। জিন দ্বারা কোন একটা কিছু তৈরি হয়, তারপর সে মারে, যাই হোক না কেন আলটিমেট তো তাই তো জিন। তাহলে কোন একটা জিনের মাধ্যমে সেগুলো মারতে পারছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। এখন এই যে এমআরএনএ, এই এমআরএনএ টা ডবল, এই এমআরএনএ এটাকে যদি আমি ডবল স্ট্র্যান্ডেড করে দিই, মানে এমআরএনএ টা আমার জানা কি সিকোয়েন্স আছে, আমি যাকে খুঁজছি তাকে তো নিশ্চয়ই চিনি, তাহলে আমি যাকে আটকাতে চাইছি তাকে নিশ্চয়ই সেই জন্য স্টাডি করা আছে। তা দেখা গেল এখানে এ সি সি ইউ জি সি ইউ এরকম কিছু আছে, তাহলে এর একটা কমপ্লিমেন্টারি কপি বানিয়ে সেলের মধ্যে প্রবেশ করলাম, তাহলে কি হবে? তারা ডবল স্ট্যান্ডার্ড তৈরি করে ফেলবে, তাহলে এই এমআরএনএ টা বহিঃপ্রকাশ করবে। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতার আরেকটি অন্যতম বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন এখানে রয়েছে। বোঝা গেল? যে রোগ তৈরি করছিল, সে রোগ তৈরি করার সময় বা যে কোনো সময়, আমি শুধু রোগের ক্ষেত্রেই করতে হবে এমন নয়, আমি এমআরএনএ কে আটকাতে গেছি, আমি আটকাতে গেছি, ডিএনএ আটকাতে পারছি না কোনো কারণে, তো এমআরএনএ চেষ্টা করছি। আর এমআরএনএ যখন প্রকাশ হয়ে গেল সিঙ্গেল স্ট্র্যান্ডেড, এবার ওর কমপ্লিমেন্টারি কপি আমরা বানালাম ল্যাবে, মানে জিন তো বানা, মানে আমরা তো ডিএনএ সিকোয়েন্স কি বানানো যায় আমরা জানি, হ্যাঁ, মানে
নিউক্লিওটাইড সিকোয়েন্সকে যোগ করলে ডিএনএ তৈরি করা যায়, ল্যাবে তৈরি করা যায়, হার্গন নাম এসেছিল সেখানে। তো সেরকম কপি বানিয়ে সেলের মধ্যে মাইক্রো ইনজেকশন করে দেওয়া হলো, তাহলে সেই কপিগুলো গিয়ে এমআরএন লেগে গেল, ফলে সেই জিনের বই প্রকাশ হলো। বোঝা গেল কি বলো? তাহলে এমআরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড ছিল, সে কিন্তু এখনই প্রোটিন তৈরি করে দিত, কিন্তু তার আগে এখানে ওই কমপ্লিমেন্টারি কপিগুলো ঢুকিয়ে দেওয়া হলো। মানে যার এই যে এখানে ধরো এখানে ইউ জি জি, বুঝতে পারছো, এ মানে কমপ্লিমেন্টারি কপি আর কি। তাহলে ও গিয়ে বাইন্ড করে গেল, তার মানে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল। আরএনএও তো ডাবল স্ট্যান্ডার্ড হতে চায়, পারে না সেটা আলাদা, কিন্তু চাই তো, তাহলে ও সাত পেলেই ঠিক ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাবে। বোঝা গেল? এটাই ইন্টারফারেন্স বলে, যেটা মন চাই লিখবে। তবে কি, তবে যেটা মন চাই লিখতে হবে না, কারণ নেক্সট কোশ্চেনটা দেখতে হবে। নেক্সট কোশ্চেনটা যে হিমোফিলিয়া জিন বহনকারী স্বাভাবিক মহিলা এবং স্বাভাবিক পুরুষের বিবাহে সন্তানদের মধ্যে হিমোফিলিয়া রোগ হওয়ার সম্ভাবনা কতটা? কোন চ্যাপ্টার কোশ্চেন? বংশগতি, মানে হেরিডিটি ভ্যারিয়েশনের কোশ্চেন। তাহলে এটা অবশ্যই ডিএনএ, ডিএনএ ইন্টারফারেন্সের কথা বলছি। যদি বায়োটেকনোলজি কোশ্চেন আসতো তাহলে আরএনএ আসতো। বোঝা গেল? কোশ্চেন থেকে বুঝতে হবে, একটা কোশ্চেন তোমার যদি মানে অ্যাটলিস্ট ইউনিট থাকবে, চ্যাপ্টারে না থাকুক, এমন হবে না যেখানে ইন্টারফারেন্স কি দিয়েছে আর বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলো নিয়ে আলোচনা করো, এমন দেবে না, কখনো হতে পারে না এটা। ঠিক আছে? সুতরাং কোন একটি কোশ্চেন যখন তুমি ধরতেই পারছো না কোন চ্যাপ্টার কোশ্চেন দেবো এটা, তখন আগে পরেরটা দেখে তোমার হেল্প হতে পারে। হ্যাঁ, আর বারবার বলছি, যারা বাংলা মানে টার্মে কোনো আটকে যাবে তারা অবশ্যই ইংলিশ ভার্সন সঙ্গে থাকবে। হ্যাঁ, একবার উঠে দেখবে, কারণ অনেক সময় অসুবিধা হতে পারে, আহ তখন যেন কোনো ঝামেলা না হয়। হ্যাঁ, এটা একবার দেখে নেবে। ঠিক আছে? ধরো হেটারো মরফিজম বা এই এদের বাংলা বাংলা কিছু দিল, হ্যাঁ, কিছু একটা করে, আবার তো খুব চাপ হয়ে যেতে পারে সেখানে, মানেই বুঝতে পারছো না এটা কি বলেছে, তখন ওখানে একবার দেখে নেবে। বোঝা গেল? যদি লিখার সময় বাংলা প্রাণ মনে আছে না, প্রোনাউন্সিয়েশনটা করে লিখে দেবে। এটা আমি মরফিজম, এই যে রেকার রেকার রয়কার, এটা তো সবসময় বলেছি, এটা হবে, অসুবিধা নেই। আচ্ছা, ফেব্রাইল প্যারক্সিমের তিনটি লক্ষণে কি লিখতে হবে উইথ ডেফিনেশন? কত নম্বরে ছিল এটা? ফেব্রাইল প্যারক্সিজম, ফেব্রাইল প্যারক্সিজম 1 নম্বরে কোশ্চেন, না লিখতে হবে না, শুধু দশাকটা লিখলেই হবে, লিখতে হবে না। 3-3, 3 ডেফিনেশন। সিগনেট রিং, সিগনেট রিং তুমি হেলথ অ্যান্ড ডিজিজ এর আমার নোটটা খুলবে, দেখবে শর্ট কোশ্চেন দেওয়া আছে সিগনেট রিং ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে। হ্যাঁ, ওর মেসেজগুলো আগেই করেছে। ঠিক আছে, হলো? তাহলে হিমোফিলিয়া জিন বহনকারী স্বাভাবিক মহিলা আর স্বাভাবিক পুরুষ। চেকার বোর্ড করে দেখি। ঠিক আছে, চেক আউট করে দেখিয়ে দেবেন। ভেদ বা প্রকরণ কি? নতুন প্রজাতি সৃষ্টিতে প্রকরণের গুরুত্ব। ঠিক আছে, ভালো কোশ্চেন, ধীরে ধীরে লিখতে হবে সেরকমই কোশ্চেন। হ্যাঁ, ভেদ বা প্রকরণ সৃষ্টিতে, সরি, নতুন প্রজাতি সৃষ্টিতে ভেদ বা প্রকরণের গুরুত্ব বোঝা আছে, ডাইরেক্টলি বোঝা আছে। হ্যাঁ, যেখানে প্রকরণ দেওয়া আছে সেখানে প্রকরণের গুরুত্ব দেওয়া আছে। ঠিক আছে, অভিব্যক্তি খুলবে, অভিব্যক্তি কৌশল খুলবে, সেখানে ভেদ বা প্রকরণে গুরুত্ব দেওয়া আছে নতুন প্রজাতি সৃষ্টিতে। যদি না পাও, আমি বলেছি দিয়ে রেখেছি সবাইকে অপশন, সে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, সেই এই কোশ্চেনটার উত্তর আমার ঠিক মতো দেখা হচ্ছে না। ঠিক আছে, 1 নম্বর পেজ চলছে। ডিএনএ রেপ্লিকেশন অর্ধ সংরক্ষণশীল কেন? আর রেপ্লিকেশনে হেলিকেজ ও লাইগেজের গুরুত্ব আগের বার এসেছিল, এইভাবে আসবে না আশা করি। হ্যাঁ, তাহলে আগে অর্ধ সংরক্ষণশীল বলা হয় কেন? যে একটা টেমপ্লেট স্ট্র্যান্ড থাকে, মাদার স্ট্র্যান্ড, আর একটা কপি কম্পিউটারে নতুন তৈরি হয়, তাহলে অর্ধেকটা সংরক্ষণ থাকে, সেই জন্য। এই বলো, ডিএনএ রেপ্লিকেশনে হেলিকেজের গুরুত্ব কি? কি সুন্দর বসে আছে আরামসে, জিসি ধরো, জিসি টি এ এরকম করে আছে, তাহলে ট্রিপল বন্ড ডবল বন্ড এভাবে তো ডিএনএ রয়েছে, তাহলে এই মাঝ পথ দিয়ে কাটতে চলা গেল, ফলে ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে যাবে। তাহলে হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি করে। লাইগেজের গুরুত্ব তাপ্পি দাও। শুধু ওকাজাকি খন্ড না, আর অনেক জায়গায় আছে, কারণ দেখো যখন সুপার কোয়ালিং হচ্ছিল রেপ্লিকেশন সাইটে, তখনও মাঝে কেটে দিচ্ছিল, ঘুরে যাচ্ছিল, দিয়ে আবার জয়েন করে দিচ্ছিল, তাই না? তাহলে যে কোনো জায়গায় ডিএনএ টুকরোকে যুক্ত করতে সাহায্য করে। বুঝা গেল?
অ্যাসকারিস লুব্রিকাটিসের জীবন চক্র, মানে অ্যাসকারিয়াসিস লোকের যে জীবাণু তার জীবন চক্র নিয়ে আলোচনা করতে হবে। ওয়ার্ড ডায়াগ্রাম যখন জীবন চক্র দেবে 3 নম্বর দেবে, এমনিতে লিখে দিচ্ছে রেখাচিত্র, তাহলে তো কোনো কথাই হবে না। হ্যাঁ, এমনিতেও যদি রেখাচিত্র নাও দিত তাহলে ওটা শুধু ওয়ার্ড ডায়াগ্রাম দিলেই যথেষ্ট, ওখানে লেখার কিছু দরকার নেই, আর লিখতে হয় না। ঠিক আছে, শুধু ওয়ার্ড ডায়াগ্রামটা দিয়ে ওটা সাইকেলটা দিয়ে অবশ্যই তার মুখ্য কোষক এবং গৌণ কোষকের সাইড দেখিয়ে দেবে, এটা মুখ্য আর এটা গৌণ। বোঝা গেল? ওনাদের জায়গা থেকে তো সে ভাগ হবে, তাহলে কোন সাইডটা প্রাইমারি হোস্টের বডিতে আর কোন সাইডটা সেকেন্ডারি হোস্টের বডিতে হয় সেটা অবশ্যই দেখিয়ে দেবেন, এটা অবশ্যই দেখাতে হবে। আর নিচে অবশ্যই জানো প্রত্যেকটা ছবি বা ওয়ার্ড ডায়াগ্রাম যাই হোক না কেন নিচে অবশ্যই ক্যাপশন দিতে হয়। হ্যাঁ, এটা না দেওয়াটা ইনকমপ্লিট ধরা হয়। ধরো স্ত্রী জননতন্ত্রের গঠনগত চিত্র সহ আলোচনা করে বলেছে, তো আনলে লিখবে না ক্যাপশনটা, এটাও কিন্তু তোমাকে হিসাব মতো নাম্বার কাটার একটা অপশন, এটা অবশ্যই করতে হয়, লিখতে হয় যে তুমি কিসের ছবি এঁকেছো। ঠিক আছে, আর কখনোই ছোটবেলাকার মতো এসব করবে না যে তুমি এখান থেকে পয়েন্ট মেরে দিতে গেলে ভুলে গেছো, এই জানো না কি আবার পয়েন্ট আউট করে দিয়েছো, এসব করো না। পারবে না তো দেবে না, তবু ভালো। এমন করবে না যে স্যার দেখুন আমি এখানে এই দেবো নাম্বার কাটুন, আমি দিয়ে দেবো অপশন আপনাকে, মানে আরো দিয়ে দেবে, তুমি ইচ্ছা করে দিয়েছো, ও তো ভুলে গেছো, মনে হয়েছিল কারোর কাছ থেকে ম্যানেজ হয়ে যাবে, ওটা হয়নি, 5 পাতা পেরিয়ে পালিয়ে গেছে, জমা দেবে এসছো, এসব হয়তো পরীক্ষার হলে। সেই জন্য বলছি এটা কখনো করবে না, কখনো দেবে না, দেখো না। হ্যাঁ, এগুলো একটু ছোট ছোট ব্যাপার, এগুলো একটু বুদ্ধি মানে মাথাটাকে খুলে রাখতে হবে আর কি, চোখ নাক কান মুখ যা আছে, বুঝতে পারলে? আচ্ছা, ম্যালিগন্যান্ট কোষের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, মেটাস্ট্যাসিস, অ্যানাপ্লাসিয়া, তা আছে। হ্যাঁ, লিখবেন। অ্যাঞ্জিওজেনেসিস, কার্সিনোমা কি? কার্সিনোমা জিজ্ঞাসা করুন, টাকা দিন। কার্সিনোমা কি? আবরণী গলা ক্যান্সার কে কার্সিনোমা বলা হয়। পড়াশোনা কোন স্টেজে আছে? কোন স্টেজে আছে পড়াশোনা? 0 লেভেলে, ডাউন লেভেলে আছে নাকি? কি গো তাকিয়ে আছো? হ্যাঁ না কিছু বলো, তাকিয়ে আছো তাহলে বলো। আচ্ছা, দুটি অণুজীব বায়ো ফার্টিলাইজার সম্পর্কে আলোচনা করো। তাহলে অ্যানামিনা নষ্ট এসব লিখবে, ওটা তো সায়ানোব্যাকটেরিয়া। হ্যাঁ, আর তুমি যা ইচ্ছা লিখতে পারো, অণুজীব বলেছে তো সেখানে অ্যানামিনা নষ্ট থেকে আরম্ভ করে আরো যদি রাইজোবিয়ামে মনে করে ক্লাস্ট্রিডিয়াম মনে হয়, তোমার যা ইচ্ছা নাম। বায়োগ্যাসের মুখ্য উপাদান মিথেন। আচ্ছা, হ্যাঁ, বায়োগ্যাসের মুখ্য কোন উপাদানটি দাহ্য? ওটা দেখবেন মিথেন, ওই দাহ্য। হ্যাঁ, ওকেই তো ইউজ করা হয় বায়োগ্যাসে। এই আসতে কোষ ভিত্তিক রস ভিত্তিক অনাক্রমতার পার্থক্য, ইন্টারফেরন, দেখো এবার ইন্টারফেরন আসছে, ওখানে ইন্টারফারেন্স ছিল উপরে 2 নম্বর কোশ্চেনে, আর এখানে 6 নম্বর কোশ্চেনে চলে এসেছে অথবাতে ইন্টারফেরন কি। মানে এটা ওই হেলথ অ্যান্ড ডিজিজ, যেটা যে কোনো ভাইরাস ইনফেক্টেড সেল থেকে যে গ্লাইকোপ্রোটিনটা বেরোয় যা পার্শ্ববর্তী কোষকে উদ্দীপিত করে যাতে অন্য ওই ভাইরাস অন্য কোনো সেলকে অ্যাটাক না করতে পারে, ইন্টারফেরন। পিসিআর এর পদ্ধতি এবং সীমাবদ্ধতা, বাবারি সীমাবদ্ধতা কি হবে? পিসিআর এর সীমাবদ্ধতা পলিমারেজ চেইন রিঅ্যাকশন সীমাবদ্ধতা, একবার ভুল হয়ে গেলে সেই ভুল হতে থাকবে, তাই না? একবার ভুল হয়ে গেলে সেই ভুল হতে থাকবে। খুব বড় ফ্র্যাগমেন্টেড ডিএনএ কে এখানে রেপ্লিকেশন করা যায় না। হ্যাঁ, ভালো টেকনিশিয়ান দরকার আছে, খরচ সাপেক্ষ, এরকম অনেক সীমাবদ্ধতা রয়েছে, সেগুলোর মধ্যে একটা লিখবে। আচ্ছা, ট্রান্সজেনেসিস এখনো হয়নি, সুতরাং এটা বাদ দিলাম। ঠিক আছে, সিকিউর লাইব্রেরি, জিনোমিক লাইব্রেরি হয়েছে? হয়নি, ঠিক আছে, এটা বাদ দিলাম। ভিএনটিআর হয়ে গেছে। ভিএনটিআর ছিল ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, বলো ফুল ফর্মটা বলো। ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট, তাই তো? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ ছিল। শক্তি প্রবাহে ওয়াই আকৃতির মডেল আলোচনা করতে বলেছেন। ঠিক আছে, শক্তি প্রবাহে দুটো মডেল আছে, একটা দুটো মডেল, এর পরে পেজে দেখবে দুটো মডেলই এসছে, দুটো মডেলই আলোচনা করতে বলেছে, আড়াই আড়াই করে দিয়েছে 5 নম্বরে। ঠিক আছে, এখানে শুধু ওয়াইটা দিয়েছে, যে 2 নম্বর দিয়েছে, আর পরপর খাদ্য শৃঙ্খল মানে কি ও
একটি ফুড চেন, কর্কশ খাদ্য শৃঙ্খল, কর্কশ নয়। ইউটিফিকেশন কি এবং মানব জীবনে শব্দ শুনে দুটি খুব বলা দারুণ লিখবে ডিজে সাথী। শব্দ শুনে দুটি কুফল ডিজে স্বাধীন খুব ভালো লিখবে। হ্যাঁ, তার নামের সঙ্গে দূষণ জড়িয়ে আছে, নামের সঙ্গে দূষণ জড়িয়ে আছে। হ্যাঁ, ও নিজেই একটা দূষক, পলিউটেন্ট। ঠিক আছে, গুপ্তবিজি দ্বিবীজপত্রিতে ভ্রূণের উৎপত্তি চিত্র সহ আলোচনা করো। অ্যাপোমিক্সিস কি? অ্যাপোমিক্সিস অ্যাপোমিক্সিস কোথায় রে? কোন ধরনের জন্মকে বলা হয় অ্যাপোমিক্সিস? কোন ধরনের জন্মকে অ্যাপোমিক্সিস বলা হয়? তো ও বলে দিলে তারপর বলবে নাকি? অযৌন জন্মকে বলা হয় অ্যাপোমিক্সিস। আর অ্যাম্বিমিক্সিস কাকে বলা হয়? অ্যাম্বিমিক্সিস কোন জন্মকে বলা হয়? কোন ধরনের জন্মকে? তুমি কি অপরের দ্বারে পরিচালিত হও? নিজে বলো। যৌন জনন, মানব জননী বলতে হবে, অন্য কেউ যৌন জনন করে না। মানুষ এটাই জানে শুধু, জানে না। আচ্ছা, শব্দচিত্রের মাধ্যমে শব্দচিত্রের মাধ্যমে মানবের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া স্পার্মেটোজেনেসিস একদম বলেই নিয়েছে সব সব। তাহলে ওয়ার্ড ডায়াগ্রাম বা ফ্লো চার্ট যেটাকে বলে, সেই ফ্লো চার্টে দেখাতে হবে। আর কোথায় গেল সঙ্গে কর্টিক্যাল রিঅ্যাকশন কি? কর্টিক্যাল রিঅ্যাকশন, হ্যাঁ, মানে যখন স্পাম পৌঁছে গেছে এগের কাছে, তারপরে যে বিক্রিয়াটা চলে, হ্যাঁ, কর্টিক্যাল গ্র্যানিউলস গুলো বাইরে বেরিয়ে এসে যে পার্মানেন্ট এয়ার তৈরি করে বাইরে দিকে, যাতে আর পলিস্পার্মি না হয়। হ্যাঁ, এবার অনেকে আছে যারা বুঝতে পারছে না, হা করে বোঝা কোথা থেকে হচ্ছে এগুলো। তাদের জন্য আমার কিছু করার নাই, সারা বছর অনেকবার করেছিলাম। নন অ্যাম্বিগুয়াস আর ডিজেনারেসি, কোডন ইজ ডিজেনারেট, কোডন ইজ আনঅ্যাম্বিগুয়াস, এরকম ছিল। ঠিক আছে, তো সেখানে জেনেটিক কোডের যে বৈশিষ্ট্যগুলো ছিল, কোডন ইজ ট্রিপলেট, কোডন ইজ কমালেস, নন ওভারল্যাপিং, এসব ছিল। তার মধ্যে দুটো পয়েন্ট ছিল, একটা নন অ্যাম্বিগুয়াস বা আনঅ্যাম্বিগুয়াস ছিল, আর ছিল ডিজেনারেসি। হ্যাঁ, তো এই উদাহরণ রয়েছে। ট্রান্সলেশনের সূচনা মানে ইনিশিয়েশন, শুধু ইনিশিয়েশন ফেজটাকে দেখাতে বলেছে ট্রান্সলেশনের ক্ষেত্রে। আচ্ছা, বেটেসিয়ান মুলারিয়ান মিমিক্রি, দুটো মিমিক্রি, বেটেসিয়ান মিমিক্রি আর মুলারিয়ান মিমিক্রি। কোন চ্যাপ্টার মানে? কোথায় পেয়ে এটা মিমিক্রি কোথায় পেয়ে? হ্যাঁ, বলো, কোন চ্যাপ্টার বলতে পারছি না রে। পেজ নাম্বার বলো দেখি। শিওর ইকোসিস্টেম, অভিব্যক্তি, মানে ইউনিট 2 এ 3 থেকে 2 এ চলে গেলেন, 5 থেকে লাফিয়ে। বলো পেজ নাম্বার বলো। বেটেসিয়ান আর মুলারিয়ান মিমিক্রি, কি অবস্থা তোমাদের। ঠিক আছে, বেটেসিয়ান আর মুলারিয়ান মিমিক্রি দেখবে। আর বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বৈশিষ্ট্য, শক্তি প্রবাহের বৈশিষ্ট্য আলাদা করে যাবে। শক্তি প্রবাহের মডেল যেমন করবে, শক্তি প্রবাহের বৈশিষ্ট্যও করবে। যে শক্তি প্রবাহ সবসময় একমুখী হয়, তারপরে ওখানে তোমার থার্মোডাইনামিক্সের নিয়মকে মেনে চলে। হ্যাঁ, প্রতিটা স্তর থেকে যেতে গেলে 10% লস হয়। এইসব জিনিসগুলো শক্তি প্রবাহের যে নিয়ম কানুন আছে, হ্যাঁ, সেগুলো লিখতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট রয়েছে বায়োডাইভার্সিটি মড লিখতে হবে দুটি শর্ত। আমরা তো বলে রেখেছি দুটো শর্ত কি লিখতে হবে, সেই দুটোই লিখবে। তাহলে এখানে আর 3 নম্বর লেখার দরকার নেই। আর বায়োডাইভার্সিটি অবলুপ্তির দুটি কারণ, তিনটি কারণ, 3 নম্বর আছে, মানে দারুণ কোশ্চেন। মানে 2 নম্বর এখানে দুটো লিখবে, দুটো 2 পাবে, আর 3টে পয়েন্ট লিখবে, 3 পাবে। ঠিক আছে, এখানে 5 এ 5, কিন্তু অবলুপ্তির কারণ তুমি যদি ভেবে থাকো আমি বানিয়ে বানিয়ে লিখবো, এই ফার্স্টে বেড়াতে গিয়ে জানবো তাহলে হয়ে গেল। হ্যাঁ, বানিয়ে লিখতে যাবে না। সহজ জায়গাগুলো অবশ্যই, এই ধরনের জায়গাগুলো অবশ্যই পয়েন্ট, মানে ঠিকঠাক পয়েন্ট যেগুলো হওয়া উচিত সেই ধরনের পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, নিজে বানিয়ে পয়েন্ট করতে যাবে না। চলো সেট 2। আমাদের কোনো সমস্যা থাকলে বলতে পারো, হাত তুলতে পারো। ঠিক আছে,
উলবিল লক্ষ্য করা যায়? অপশন বি। আচ্ছা, শুক্রাণু উৎপাদন ঘটে? এসটিডি অন্তর্ভুক্ত নয় যে রোগটি নয় বললাম তো হয়। আচ্ছা, টার্নার সিনড্রোম X0। আচ্ছা, নিউক্লিওজোমের উপাদান দুটোই। আচ্ছা, প্রাণের উদ্ভব ঘটে জলে। জাবা মানুষের বিজ্ঞান নাম কি খেটেছে সেগুলো। এক্স হলো মেরেছে মনে হয় কোথা থেকে। কি কোনটা কোনটা? এইডস হলো। এইডস রোগের যে জীবাণু এইচআইভি কাকে অ্যাটাক করে? এইচআইভি টি লিম্ফোসাইটকে অ্যাটাক করে। টি লিম্ফোসাইটকে ধ্বংস করার জন্য বডি ইমিউনিটি পাওয়ার কমেছে। এখানে কি বলা আছে? হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, তাই না? তাহলে এখানে লিউকেমিয়া মানে কি? হ্যাঁ, লিউকেমিয়া মানে সম্ভবত লিউকেমিয়া মানে লিম্ফোসাইট। লিউকেমিয়া মানে গোলমাল। লিউকেমিয়া ক্যান্সার হবে অ্যাকচুয়ালি। তাহলে হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, ঠিক আছে? মানে এইচআইভি মানে নামটা দেওয়া হয়েছে, ঠিক আছে? আর এখানে হিউম্যান টি লিম্ফোসাইটকে যেহেতু অ্যাটাক করে সেই জন্য তাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, যে হরমোন গন্ধা গরুর দুগ্ধ মিশ্রণ উদ্বেগ ঘটায় সেটা হলো সিলভেস্ট্রল, ঠিক আছে? কোনটা পড়াচ্ছি সেটা তো বড় প্রশ্ন। জিন ট্যাক্সি কাকে বলা হয়? রাজনীতিকে। কারণ হোমোকরণে চলে যায় নাকি? অপশন বি। আচ্ছা, 11 ক্ষেত্রে বীজ তোলা পর্যন্ত পতঙ্গ। আচ্ছা, 12 জ্বরের যোগ্য একদম কাইটোকোরা, ফাইটোপ্ল্যাঙ্কটন, অটোট্রফ। এমসিকিউ সংরক্ষণের উদাহরণ বুঝতে পারছো? যত পেপার করতে থাকবে তত কমন আসতে থাকবে। সুতরাং বারবার একটা জিনিস কি বলে যাচ্ছি প্রথম থেকে, টেস্ট করার পর অন্যান্য টেস্ট পেপার থেকে এমসিকিউ বলতে দেখলাম। যাই হোক, ওভারঅল বিষয়ে সেই একই আসবে, দেখো চারটে এদিক ওদিক হবে, বাকি সব একই আসবে, যা এবারের জন্য ইম্পর্টেন্ট। বা তুমি এটা বলতে পারো টেস্ট পেপারে যেগুলো বারবার পাচ্ছ সেগুলো পরীক্ষায় আসবে, ঠিক আছে? টেস্ট পেপারটা ফলো করা হয় অবশ্যই। বিভিন্ন স্কুলের টেস্টের পেপারকে ফলো করা হবে না? ফলো করা হয় অবশ্যই, কোশ্চেন তৈরি করার সময়, ঠিক আছে? সুতরাং সেই জন্য কোন প্রাণী দেহে স্বনিষেক ঘটে? যে কোনো একটা প্রাণীর নাম লিখতে হবে, পিতার প্রেমী লিখতে পারো। আচ্ছা, জিন তত্ত্বের জনক, জিন তত্ত্ব জিন তত্ত্ব লেখা আছে বই, দেখা দেখি হবে। জিন তত্ত্ব মানে এখানে ক্রোমোসোমাল থিওরি অ্যাকচুয়ালি, সার্টন ওভারি। জিন তত্ত্ব, জিন থিওরি, এটা অ্যাকচুয়ালি ক্রোমোসোমাল থিওরি থেকে এসেছে, সার্টন ওভারি। আরে ওই জিন ও ক্রোমোসোম পরস্পর সমান্তরাল কোশ্চেন ছিল না 3 নম্বরের বড় কোশ্চেন, ওই কোশ্চেনটা। হ্যাঁ, জিন তত্ত্বের জনক সার্টন ওভারি হবে, ওই যে সার্টন ওভারি। জিন ও ক্রোমোসোম পরস্পর সমান্তরাল, ওই কোশ্চেনটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট থাকে। ওই সার্টন ওভারি দুজনের নাম কিন্তু একজনের নাম নাই। বইগুলো দিয়ে বংশগতি ও বিভেদ চ্যাপ্টার চলে যাও, দিয়ে ক্রোমোসোমাল থিওরি চলে যাও, তাহলে পেয়ে যাবে জিন ও ক্রোমোসোম। সিবলিং প্রজাতির একটু উদাহরণ দিতে হবে, তাহলে উদাহরণ দেবে, উদাহরণটা ইংলিশে দেওয়ার চেষ্টা করবে। ম্যালেরিয়া রোগের 3টি দশা কি বলা হয়? ম্যালেরিয়া রোগের 3টি দশা স্পোরোজয়েড, ম্যালেরিয়া টোকোজয়েড ও জয়েন্ট নয়। ম্যালেরিয়া রোগের 3টি দশা মানে হলো ফেব্রাইল প্যারক্সিজম, ঠিক আছে? যদি বলতো ম্যালেরিয়া রোগের জীবাণুর 3টি দশা, রোগের না, রোগের জীবাণুর 3টি দশা,
তাহলে ট্রোপোজয়েড, স্পোরোজয়েড, মেরোজয়েড যা করেছো করেছো ওগুলো। আর যদি আসে ম্যালেরিয়া রোগের 3টি দশা, তার মানে ফেব্রাইল প্যারক্সিজম চাইছে, ঠিক আছে? বোঝা গেল? এই ভুল ওদের কাছেও করেছিল, তোমরা করো না যেন। আচ্ছা, তাহলে জিন থিওরির ক্ষেত্রে, সরি, তাহলে জিন থিওরির ক্ষেত্রে মেন্ডেল হবে, আর ক্রোমোজোমাল থিওরির ক্ষেত্রে সার্টন বোভারিয়ান। ক্রোমোজোমাল থিওরির ক্ষেত্রে সার্টন বোভারিয়ান, আর জিন থিওরির ক্ষেত্রে মেন্ডেল, আর ক্রোমোজোমাল থিওরির ক্ষেত্রে সার্টন বোভারিয়ান। হ্যাঁ, সরি। আচ্ছা, দেখো নেক্সট, দেখো আচ্ছা, দুটি জীবসারের জৈব সারের উদাহরণ লিখবে, অ্যানামিনা নষ্ট সব লিখবে। অনেকজন আছে রাইজোবিয়াম, হ্যাঁ, ক্লস্ট্রিডিয়াম, যাকে ইচ্ছা লিখবে। ওয়ান্ডার প্রকল্প কোথায় দেখা যায়? দুটি তেজস্ক্রিয় পদার্থের নাম, অকুঞ্জনি বা পার্থেনোজেনেসিস, এবং উদাহরণ। আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতা, আরএনএ ক্ষারমূলক উপাদান কি কি? সংকর নাইট্রোজেন বেস গুলো, নাইট্রোজেন বেস গুলো, নাইট্রোজেন বেস গুলো তো ক্ষারীয়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ওখানে তোমার আরএনএ ক্ষেত্রে AUGC, ঠিক আছে, 4টে হবে। আচ্ছা, সংকরায়নের দুটি উদ্দেশ্য, দুটি অ্যান্টিবায়োটিকের নাম এবং তাদের উৎস, প্রোটো বায়ো, সরি, বায়োপেটেন্ট কি, বায়োটেকনোলজি পড়ানো হয়নি এখনো। আর প্রাথমিক খাদক, উদাহরণ, অরণ ধ্বংসের দুটি কারণ। হয়ে গেল? কোথায় চলে গেল না, পর্ব চলে গেলাম। ফসফরিক অ্যাসিড থাকে, সেটা তো অ্যাসিড। হ্যাঁ, H3PO4 ওটা অ্যাসিড, ঠিক আছে, আর বেস গুলো ক্ষারীয়, ঠিক আছে। ওভারঅল তার ওই যেহেতু তোমার ওইচ গুলো ফাঁকা পড়ে থাকছে, সেই জন্য অ্যাসিড হয়। হচ্ছে। গ্রাফটিং কাকে বলে, কিভাবে করা হয়, স্পন্ডলোলিসিস পদ্ধতি আলোচনা করতে বলেছে। থ্যালাসেমিয়ার প্রকারভেদ ও কারণ, থ্যালাসেমিয়ার প্রকারভেদ মানে আলফা বিটা, আলফা বিটা নিয়ে আলোচনা করতে হবে। জেনেটিক কোড এবং তার ধর্ম। আচ্ছা, সমস্ত সমবৃত্ত অঙ্গের পার্থক্য 3 নম্বরে আসবে না 2 নম্বরে আসবে, ঠিক আছে। এডস এর পুরো নাম, এডস সংক্রমণ কিভাবে হয়, কিভাবে মানে ওই ছুরি কাছি, ঠিক আছে, ওগুলো মানে ট্যাটু করা থেকে শুরু করে আনওয়ার্ড আনপ্রোটেক্টেড সেক্স এসব। মাইক্রো প্রপাগেশন বলতে কি বোঝো? সিঙ্গেল সেল প্রোটিন পুরো নাম। আচ্ছা, বায়োফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত দুটি সায়ানোব্যাকটেরিয়া, অ্যানামিনা নষ্ট। বিওডির পুরো অর্থ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ক্যালাস কালচারের ধাপগুলি চেয়েছে, তাহলে ধাপগুলো করবে এক্সপ্ল্যান্ট, হ্যাঁ, ক্যালাস থেকে তোমার এমব্রায়ো, এমব্রায়োয়েড, প্ল্যান্টলেটস, দেন প্ল্যান্ট, এগুলো লিখতে হবে প্রপার, অবশ্যই বর্ণনা করতে হবে। 3 নম্বরে আছে জৈব প্রযুক্তি দ্বারা মানব ইনসুলিন তৈরি, মানে হিমোলিন তৈরির পদ্ধতি, হ্যাঁ, এখানে চেয়েছে। বায়োপাইরেসি হবে, নেক্সট দিনে হবে বায়োপাইরেসি, এগুলো হবে। ইনসুলিন উৎপাদনও পরের দিন হবে, মানে নেক্সট দিন হবে। বায়োপাইরেসি যবে হোক হবে, হ্যাঁ। আচ্ছা, রিভার্স ট্রান্সলেশন, আই থিঙ্ক ট্রান্সক্রিপশন হবে এটা, ঠিক আছে। রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সলেশন, ঠিক আছে। আরডি প্লাজমিডের উদাহরণ, তাই তো বলছি। এটা রিভার্স ট্রান্সক্রিপশন, ঠিক আছে। আচ্ছা, খাদ্য জল কাকে বলে? চারণভূমির খাদ্য জল সম্পর্কে আলোচনা করতে বলেছে। পানীয় জল পরিশোধনের উপায়, এটা আমি লিখে দেবো, হ্যাঁ, পানীয় জল পরিশোধনের উপায়গুলো, ঠিক আছে। হ্যাঁ, না 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 না, পানীয় জল পরিশোধন সিওএস ট্রিটমেন্ট নয়, কারণ এটা 5 নম্বর ইউনিটে দেওয়া আছে, ঠিক আছে, মানে এনভায়রনমেন্টাল ইস্যু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লোরিন গ্যাস, ব্লিচিং পাউডার,
ঠিক আছে, ফটকিরি, হ্যাঁ, এই সমস্ত দিয়ে আমি এটা লিখে পাঠাবো। ঠিক আছে, কেউ একজন আমাকে লিখে দিও, কোশ্চেনটা কোনো কেউ লিখে দেয়নি, আমাকে লিখে দিও, আমি এটা লিখে পাঠাবো। ঠিক আছে, পানীয় জল পরিশোধন সিওয়েজ ট্রিটমেন্ট নয়, বর্তমান নর্দমার জল পরিশোধন আছে। ঠিক আছে, এটা পানীয় জলই পরিশোধন করছে, বোঝা গেল? ওটা এটা এক নয়, এটা আলাদা। আর একটা বিষয় আমি বলেছি, বারবার যে ইউনিটটা বোঝার চেষ্টা করবে, এটা একদম লাস্টের যে কোশ্চেন, তার মানে ইউনিট 5 এর কোশ্চেন, মানে এটা জল দূষণ থেকে এসছে কোশ্চেনটা। ঠিক আছে, ওইটা কোশ্চেনটা নয়, এটা আসার সম্ভাবনা ক্ষীণ, তবুও আমরা লিখে দেবো, একবার দেখে নেবে। ঠিক আছে, মানব শুক্রাশয়ে কলাস্থানিক পটল ইতর পরাগজনকের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য বলছে। পেরিয়ান্থ কি, মরফোলজি কোশ্চেন, আসার সম্ভাবনা কম আছে। পেরিয়ান্থ বৃত্তি দলমন্ডলকে যেখানে আলাদা বোঝা যায় না, বৃত্তি আর দলমন্ডল মিলে যেটা তৈরি হয় সেটা পেরিয়ান্থ। ঠিক আছে, এখানে আসবে না। ডিএনএ এর ভৌত গঠন ওয়াটসন ক্রিকের মডেল চেয়েছে, আর ডিএনএ এর কাজ চেয়েছে 2 নম্বরে, লিখবে বসে বসে। ইনসিটু এক্সিটু সংরক্ষণ কাকে বলে? সংরক্ষণ দুটি বুঝিয়ে বলতে বলা আছে, আর চিপক আন্দোলনের নীতি, আন্দোলনের রূপ বলতে বলা আছে। ঠিক আছে, যদি কোনো ডাউট থাকে বলবে। কে আছে না? চিপক আন্দোলন, ওরে বাবা, যা তাহলে বলে আসে না, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আন্দোলন তো একটা আসবেই, আন্দোলনটা আসবেই, বুঝলো? শোনো, ইতিহাস আর ভূগোল আছে যখন সিলেবাসে আসবে। ঠিক আছে, কনজুগেশনের মাধ্যমে যৌন সম্পন্ন করে। ঠিক, আমি দেখে নিই কিন্তু ঠিক করে দাও। আচ্ছা, ডিম্বকের মুখ প্রদেহ যে অংশ ডিম্বক বৃত্তের সঙ্গে যুক্ত থাকে, সার্জারির মাধ্যমে গর্ভাবস্থা স্থায়ী পদ্ধতি। আচ্ছা, অটোজম যুক্ত একটি রোগ। আচ্ছা, অটোজম যুক্ত প্রকট চারিত্রিক। আচ্ছা, থ্যালাসেমিয়া প্রচ্ছন্ন, হিমোফিলিয়া এক্স ক্রোমোজোমাল, মায়োটনিক ডিসট্রফি। ঠিক আছে, মায়োটনিক ডিসট্রফি বা মাসকুলার ডিসট্রফি ছিল না চলো মনে, সেই মাসকুলার ডিসট্রফি এটা, হ্যাঁ, ওই অটোইমিউন ডিসঅর্ডার ছিল। আচ্ছা, দুটি এটা মিথুনিয়াম ভ্যালি। কোডন ইজ, ভালো করে বুঝবে, এখানে বলা আছে দুটি অ্যামাইনো অ্যাসিড কেবলমাত্র একটি কোডন দ্বারা নির্দেশিত হয়। আমরা দেখেছিলাম যে পড়ার যখন বৈশিষ্ট্য পড়ছিলাম, কোডন ইজ, কোডন ইজ ডিজেনারেট আর কোডন ইজ আনঅ্যাম্বিগুয়াস, এই দুটি পয়েন্ট বা নন অ্যাম্বিগুয়াস এখানে দেওয়া ছিল একটু আগে, দুটি জিনিস ছিল। ঠিক আছে, কোডন ইজ ডিজেনারেট আর কোডন ইজ নন অ্যাম্বিগুয়াস। তাহলে দ্বার্থক নয়, মানে ডুয়াল মিনিং নাই, এটা একটা বৈশিষ্ট্য ছিল। আর একটা ছিল যে একাধিক কোডন, ধরো কোডন, একাধিক কোডন, কোডন কোডন কোডন, যে একটি অ্যামাইনো অ্যাসিডকে মিল করতে পারে। কিন্তু একটি অ্যামাইনো অ্যাসিডের জন্য একটি সরি একটি অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন থাকতে পারে, কিন্তু একটি কোডন কখনো একাধিক অ্যামাইনো অ্যাসিডকে মিল করবে না। এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এর একটা অ্যামাইনো অ্যাসিড, এরকম হবে না কখনো। ঠিক আছে, তাহলে আনঅ্যাম্বিগুয়াস আর ডিজেনারেট এই দুটির মানে ছিল কোডন ইজ ডিজেনারেট কোনটা, আর কোডন ইজ নন অ্যাম্বিগুয়াস এটা, যে একটা কোডনের জন্য একটা কোডন কখনোই একাধিক অ্যামাইনো অ্যাসিডকে মিল করতে পারে না। ঠিক আছে, কিন্তু একটি ব্যতিক্রম রয়েছে, সেটা এখানে সেটাই চেয়েছে দেখো এখানে, যে দুটি অ্যামাইনো অ্যাসিড কেবলমাত্র একটি কোডন দ্বারা নির্দেশিত হয়, তাই না? তাহলে এই রুলস ব্রেক করছে, তাহলে এখানে এই ছিল। ঠিক আছে, তেমন একটি কোডন যারা এই ব্যতিক্রমে ব্যাপারটা দেখায়। ঠিক আছে, এটা মিথুনিন হবে আর ইয়ে হবে ভ্যালিন হবে, তাও বলে দিচ্ছে বল। আচ্ছা, অপশন ডি মিথুনিন ও ভ্যালিন। তাহলে এটা হলো যেটা জেনারেলি মিথুনিনকে কোড করে। ঠিক আছে, কিন্তু কখনো কখনো তোমার ভ্যালিন এই জায়গায় আছে, এই চুপ করো,
তার মানে হলো যখন এখানে এ ইউ জি হবে তখন আসা উচিত হিসাব মতো এখানে মিথিওনিন 3 নম্বর কার্বনে মিথিওনিন যোগ করা আছে, মানে এটা 3 প্রাইমারি মিথিওনিন যোগ করা আছে। তাহলে এটা যদি স্টার্ট কোডন হয়, তাহলে স্টার্ট কোডনের ক্ষেত্রে এটা শুধু হবে না, বলছি আরো তো পরে ইউজি আসতে পারে না, ইউজি একবারই আসে এমন এই যে করো, এমন তো না একটা এমাউন্ট একবারই ইউজি আসবে, এই তো স্টার্ট করো, স্টার্টে এলো, স্টার্টিং এর পরেও তো আসতে পারে আর অনেকবার। ঠিক আছে, কি বললাম? তো সেখানে কি হয় যে এখানে মিথিওনিন ছাড়াও কিন্তু ভ্যালিন কোড করতে পারে, এটা একটি ব্যতিক্রমী ব্যাপার। ঠিক আছে, সেজন্য যে নন অ্যাম্বিগুয়াস যে ব্যাপারটা রয়েছে এটা হলো অ্যাম্বিগুয়াস, মানে তার্থক আছে, ডুয়াল মিনিং আছে। তাহলে এই ইউজি একমাত্র যেখানে মিথিওনিন এবং ভ্যালিনকে কোড করতে পারে। ঠিক আছে, এবং অবশ্যই এই এনডিএ যেটা থাকে, মানে নোট অফ যেটা থাকে, সেটা দিয়েও তুমি কোথাও কোথাও পাবে আর কি। মানে যেখানে ইউজি আছে তাহলে এখানে হ্যাঁ কি বলছি, বাবা বেশি জটিলতা করে দিলাম না। এটা মেথড খাটালি না, মেথড জয় করা পরিস্থিতি রেফারেন্স মেথড হবে না, মেথড হবে এ। আচ্ছা, জার্ম প্লাজম মাইসম্যান জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা, মাত্রকে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় আইজিএ। আচ্ছা, পলিপ্লোইডি সৃষ্টির জন্য কলচিসিন দায়ী, রিভার্স ট্রান্সক্রিপশনের উৎসেচক আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ। কারো অসুবিধা? আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকটি আরএনএ এর উপর নির্ভর করে ডিএনএ তৈরি করে, সিরিয়াল ওয়াইজ তা তৈরি করে ডিএনএ, আর যার উপর নির্ভর করে সেটা আরএনএ এর উপর নির্ভর করে, আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। অপশন বি, না বুঝতে পারলে বলবেন। আচ্ছা, হাইব্রিডোমা মনোক্লোন অ্যান্টিবডি তৈরি করে। এখানে 12 ক্ষেত্রে আর কথাটির অর্থ শ্বসনজনিত অপচয়, ক্রায়ো প্রিজার্ভেশনের তাপমাত্রা থাকে -196। আচ্ছা, অটোমোবাইলে ক্যাটালিটিক কনভার্টার প্যালাডিয়াম, প্যালাডিয়াম। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের এমসিকিউ গুলোর অ্যানসার। গর্ভাবস্থা নিয়ন্ত্রণকারী একটি প্রধান হরমোনের নাম প্রজেস্টেরন, ওয়ান জিন ওয়ান এনজাইম, তারপরে ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড, দুটো থিওরি ছিল। খোঁজো খোঁজো সবাই বলো। হ্যাঁ, বিক্রম টাটা ওকাজাকি খন্ড হবে না, হেটারোসিস হাইব্রিড বিগার হবে না। আসল কোনটা তুমি কি করে ভাবলে আমি বলবো? বই খোঁজো, পেছাও বলো। 264, তুমি যেটা জিজ্ঞাসা করেছো দেখো 264 পাতায় আছে, 3-5। তাহলে ওকাজাকি খন্ড, হেটারোসিস বা হাইব্রিড ফিগার, কাসুন্দি উৎপাদন অণুজীবের নাম, তুন্দ্রাময় পাওয়া যায় একটি প্রাণীর নাম, এটা আচ্ছা ঝামেলা বটে। ওকাজাকি খন্ড, হ্যাঁ, হেটারোসিস বা হাইব্রিড ফিগার, বাবা হাই স্কুলের টিচার, মা বাবা প্রাইমারি স্কুলের টিচার। কাসুন্দি উৎপাদনে মাইক্রোসিন হিউম্যান ওয়েলফেয়ার। আচ্ছা, সবই আমি বলবো নাকি? তুন্দ্রাময় পাওয়া যায় একটি প্রাণী, বারবার হচ্ছে। আর বায়োমটা এখনো পর্যন্ত যতগুলো পেজ করেছি তুন্দ্রা স্যার আসে না এখনো পর্যন্ত, আর তখন আমি তুন্দ্রাই পড়তে বলেছিলাম। ঠিক আছে, যাই হোক দেখা যাক। এটাই রোগের জন্য দায়ী ক্যাডমিয়াম। আচ্ছা, অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন দেওয়া আছে, হবে আশা করি। আচ্ছা, ক্রোমোজোমাল তত্ত্ব, এবার যে করে আসে না দেখো সে নিজেই ফাঁকে পড়বে, আমার কিছু করার নাই। প্রতিটা পেজ ধরে ধরে প্রত্যেকটা কোশ্চেন তো আলোচনা করা যাবে না, তাহলে একটা করে পেজ হবে। ক্রোমোজোমাল থিওরি এবার এসছে, সার্টন বোভারি ক্রোমোজোমাল থিওরি। ঠিক আছে, পলিজেনিক ইনহেরিটেন্স আর টেলিট্রপিজমের আলোচনা করতে বলেছে, দাঁত এবং সাধারণ সর্দিকাশির একটি কারণ লিখতে বলেছে, জলে ভেজা লিখতে না। ঠিক আছে, অণুবিস্তারণের দুটি গুরুত্ব আর এসসিপি কি। এসসিপি কি বললে এসসিপির ফুল ফর্ম লিখো না জানো, ওটা দিতেই হবে, তারপরে এসসিপি কি লিখবে। ঠিক আছে। আচ্ছা, জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, বায়োটেকনোলজি কোশ্চেন এখন হয়নি, হবে। প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স হয়ে গেছে, বায়োটেকনোলজি কোশ্চেন পারবে। ভারতবর্ষের 4টি হটস্পটের নাম সবাই জানে,
আচ্ছা, ইউট্রোফিকেশন আর অ্যালগাল ব্লুম, ইকোলজি এনভায়রনমেন্টাল ইস্যুর কোশ্চেন সবাই জানে, জল দূষণের থেকে এসছে। সপুষ্পক উদ্ভিদের যৌনকে কেন দ্বিনিষেক বলা হয়? আর অ্যালোগ্যামি বলতে কি বোঝো? উজেনেসিস প্রক্রিয়া দিয়েছে, জেনেটিক করে 3টি বৈশিষ্ট্য দিয়েছে। ট্রান্সক্রিপশনে পিবনাও বক্সের ভূমিকা। হ্যাঁ, পিবনাও বক্স মানে প্রোমোটার সাইট যেটা, যেখানে হ্যাঁ টাটা বক্স, যেখানে পলিমারেজ গিয়ে বসে, আরএনএ পলিমারেজ গিয়ে, সেখানকার জায়গাটা বলেছে। আর রো প্রোটিনের ভূমিকা, রো ডিপেন্ডেন্ট পাথওয়ে আর রো ইন্ডিপেন্ডেন্ট পাথওয়ে ট্রান্সলেশনের দুটো তার ইলংগেশন টার্মিনেশন পয়েন্ট ছিল। টার্মিনেশন দুটো ফ্যাক্টর, দুটো ভাবে টার্মিনেট করতো, ঠিক আছে? একটা রো ডিপেন্ডেন্ট, একটা রো ইন্ডিপেন্ডেন্ট। যারা বড় নাই তারা চাপ নিয়ে আবার পড়তে শুরু করো। ট্রান্সলেশন পদ্ধতির সম্প্রসারণ দশা এলেই খুব ঝামেলার বিষয়, কারণ তখন ইনিশিয়েশনটা একটু ছোঁয়া দিয়ে তারপরে এসে ট্রান্সলেশনের যে কোনো কিছুই আসুক তার ইলংগেশন লিখতে হবে। এটি আদর্শ ইন্টারবডি কি হলো, চুপ করো। আদর্শ অ্যান্টিবডির গঠন না আইজিজি এর গঠন, ওয়াই আকৃতির মডেলটা সেটা দেখাতে হবে। ইন্টারফেরন আগের পেজে ছিল। অ্যাজোলা অ্যানাবিনার সম্পর্ক দিতে হবে, ঠিক আছে? মানে ওই মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, সেখানে অ্যাজোলা অ্যানাবিনার সম্পর্ক দেওয়া আছে, সেটা লিখতে হবে। আর ভ্যাসিকুলার আপভাস্কুলার মাইক্রোরাইজা বলতে কি বোঝো? ভ্যাম এর ফুল ফর্ম আর তার বলতে কি বোঝো সেটা ওই মাইক্রোরাইজা চ্যাপ্টারটি মানে মাইক্রোরাইজাতেই আছে, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। ওকে, মধুর উপাদান এবং প্রোপোলিস কি? ওই মৌমাছির চাক মেরামত করতে যেটা ইউজ করে না, প্রোপোলিস, যেটা মৌমাছির বিষ প্লাস প্রোপোলিস দুটোই কিন্তু ভালো আর্থারাইটিস এর ওষুধ তৈরি হয়, ঠিক আছে? তো প্রোপোলিস হলো মৌমাছির চাককে মেরামত করার জন্য মৌমাছি ব্যবহার করে। আমরা কি জন্য ব্যবহার করি সেটা পরে কথা। মৌমাছি প্রোপোলিসকে মৌমাছির চাক মেরামতের জন্য ব্যবহার করে, ফাটল টাটল এলে সেটা মেরামত করে, ঠিক আছে? তাহলে এপি এপি বলো প্রক্রিয়া। কার প্রক্রিয়া এলো? উপাদান তো কোথায়? উপাদান দেখলাম তো, প্রক্রিয়া জানি তো, উপাদানটা মধুর উপাদান ছকের মাধ্যমে লেখো। হ্যাঁ, ছক হলো তো। এই গ্লুকোজ আছে, এই গ্লুকোজ আছে, এই জল আছে, এই নিউট্রিয়েন্টস আছে, ঠিক আছে? পড়ানোর সময় আমি বলে রেখেছিলাম যে মধুর উপাদান পরীক্ষা আসে। হুম, হয়েছে? আচ্ছা, প্রোপোলিসটা সবার হয়েছে? স্যার সিবলিং স্পিসিসটা বলবোই না, সিবলিং প্রজাতি খুঁজবে। ফেসবুক করো, এই করো, এই করো, গুগলে লেখো একবার সিবলিং স্পিসিস, দেখো গাদা গাদা উদাহরণ দিয়ে দেবে, একটা লিখে দেবে বেছে। আর যদি বই থেকে খুঁজতে হয় তাহলে সিবলিং প্রজাতি খুঁজবে কোন চ্যাপ্টারে? অভিব্যক্তিতে খুঁজবে সিবলিং প্রজাতি, ভালো হবে এটা। প্রথমত এটা ট্যাক্সোনমি কোশ্চেন, হ্যাঁ। আর সিবলিং প্রজাতি যদি খুঁজতে হয় তাহলে ইকোলজি ইকোসিস্টেম চ্যাপ্টারতে খুঁজবে, ঠিক আছে? তবে সিবলিং প্রজাতি এটা ট্যাক্সোনমি কোশ্চেন মেনলি, হ্যাঁ। কাকে বলা হয়? যারা দেখতে এক জন্মগতভাবে বিচ্ছিন্ন, যারা দেখতে এক কিন্তু জন্মগতভাবে বিচ্ছিন্ন, তারা। বোঝা গেল? সাধারণ জ্ঞানের কোশ্চেন। গরু খোঁজা করে খুঁজবে, যদি না পাও তবে বলবে। আচ্ছা, প্রোপোলিস হলো ড্রাগের শ্রেণী বিভাগ। এই একটা দারুণ ঝামেলা কোশ্চেন দিয়ে দিচ্ছে, যদি এইসব কোশ্চেন আছে মাথা খারাপ করে দেবে, ঠিক আছে? পুরো যত রকমের ড্রাগ আছে সবকিছু দিয়ে তাদের উদাহরণ দিয়ে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ইনসুলিন প্রোডাকশন, ঠিক আছে চুপ করো। ইনসুলিন প্রোডাকশন দেওয়া আছে, ওই হিমোলিন আগের পেজে এসেছিল, কোনো পড়ানো হয়নি, হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ পড়ানো হয়ে গেছে, নোট দেবো, রেডি আছে, ইচ্ছে করে দিইনি, ঠিক আছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপগুলি লেখো, সেখানে ধাপগুলি ওই যেমন করে লিখতে হবে যাতে 3 নম্বরে পাবে, সেরকম ভাবে ধাপগুলো লেখা আছে, দেখবে। বায়োপাইরেসি বায়োপেটেন্ট দুটোই বায়োটেকনোলজি কোশ্চেন। বায়োসেফটি, বায়োপাইরেসি, বায়োপেটেন্ট এগুলো সবই বায়োটেকনোলজি কোশ্চেন। পপুলেশনের জন্মহার ও মৃত্যুহার, ন্যাটালিটি মর্টালিটি দেওয়া আছে। আর মাইক্রো ক্লাইমেট কি একাধিক পেজে এসছে। মরু অভিযোজন নিয়ে আলোচনা করতে বলেছে, একটি প্রাণীর মরু অভিযোজন নিয়ে আলোচনা করতে হবে। তো উটের পড়াটাই ভালো, কারণ বাকি করতে গেলে বেশি পয়েন্ট পাবে না, যা পারবে লিখবে, ঠিক আছে? হয়েছে? এ পর্যন্ত কোনো প্রবলেম? নেক্সট এসছে দ্বিনিষেক কালে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ কিভাবে সৃষ্টি হয়। দ্বিনিষেক কালে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ কিভাবে সৃষ্টি, কি লিখতে হবে? মেগা গ্যামেটোফাইটিক ডেভেলপমেন্ট লিখতে হবে। ঠিক তাই না? ঠিক। হ্যাঁ, পোটেন্ড্রি কি? আচ্ছা, স্ত্রী জননতন্ত্রের সংক্ষিপ্ত বর্ণনা, কর্টিক্যাল ডিরেকশন আবার এসছে। হার্ডিনবার্গের সাম্যাবস্থা এবং শর্ত দুটোই বই আছে, চালিয়ে যাও।
জীববৈচিত্র্যের সংরক্ষণের উপায় আর নিচ হ্যাবিটেটের দুটি পার্থক্য। হ্যাঁ, পাশাপাশি লিখলেই পার্থক্য হয়ে যাবে। জল দূষণের কুফল আর সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সাইলেন্ট ভ্যালি আন্দোলন কি? কোনো ডাউট আছে এই পর্যন্ত? বলো। 5-1 সপুষ্পক উদ্ভিদের নিষেক কালে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ কিভাবে সৃষ্টি হয়? গোদা বাংলায় হলো যে নিষেক পরবর্তী যে ভ্রূণ উৎপাদন পদ্ধতি আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের গঠন নিয়ে আলোচনা করতে হবে। দ্বিনিষেক, আচ্ছা দ্বিনিষেক কালে বলেছে মানে মেগা গ্যামেটোফাইটিক ডেভেলপমেন্ট, ঠিক আছে না? এক হচ্ছে না মেগা গ্যামেটোফাইটিক, মেগা গ্যামেটোফাইটিক, ঠিক আছে, স্ত্রীলিঙ্গ না, মেগা গ্যামেটোফাইটিক ডেভেলপমেন্ট, ঠিক আছে। আর দ্বিনিষেক কালে এটা বাদ দাও না, স্ত্রীলিঙ্গ ধর উদ্ভিদের গঠন উৎপন্ন কি হচ্ছে, ঠিক আছে, এটা লিখতে হবে। মানে যার ফলে ডিম্বক তৈরি হয় আর কি, হ্যাঁ, 3+2+3 এই কন্ডিশনটা তৈরি হবে, সেই প্রসেসটা লিখতে হবে।